হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুজমান বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি? অবুজমান আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যাঁ, আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেব। না না, আমাদের কিছু বলার নেই, আসছি। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সব কিছুই আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো। কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। হ্যাঁ, আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, বসতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছে, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? হ্যাঁ পারবো, কোনোদিন ছাড়বো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হাত আমি ছাড়বো না। আগুন, কি ব্যাপার তুমি এখানে? আমি এখানে আছি তোমাকে কে বললো? সোহেল বলল। কিছু বলবে? হ্যাঁ, আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, নিজের খেয়াল রেখো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আমি ঠিক থাকবো, তুমি তোমার আব্বাকে দেখো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কেমন কি থাকছে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সবাই মারা গিয়েছে। কি? প্রিয়া, ওঠো প্রিয়া, ও কথা বলছে না কেন?
ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। ও ভাবনাদের ওই মেলার মাঝে আমি শুধু রই, এত কষ্ট বলল প্রিয়া কেমনে আমি সই, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। পাগলামো করিস না, খেয়ে নে, তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। একে নিয়ে কি করি বলতো? এদিকে বাড়ি থেকে ফোন করছে, আমাকে চলে যেতে হবে। একে ভাই এই অবস্থায় রেখে কি করে যায়? জিয়াজ, তুই এক কাজ কর, আমি শুনেছি তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে ওর মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে, আমরা তো কিছুই জানতাম না। আপনি এখানে? আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন? আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আরে না না, আমি কিছু মনে করিনি। সেটা বললে হয়? আসলে আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না, তাই একটু ইয়ার্কি মেরেছি। আসলে বিষয়টা কি জানেন তো, আমি ছোট থেকে ভীষণ দুষ্টু, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তাই এটা করেছি। কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আমার একটু মজার কারণে অন্যের হয়তো অনেক কষ্ট হবে। এ তুমি কি বলছো? আমি সেটা নিয়ে কিছু ভাবছি না। আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন, যে আর এই পৃথিবীতে নেই, তার কথা ভেবে কষ্ট পেয়েন না। আপনি হয়তো তাকে মন থেকে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু বিধির ভাগ্যের লেখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই যা চলে যাওয়ার সে যাবে, এই নিয়ে আপনি কষ্ট পেয়েন না। আপনাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে বাঁচতে হবে। আমি এমন মেয়ে কোথায় পাবো বলুন? আমি যে এক মুহূর্তের জন্য তাকে বলতে পারছি না। পাবেন, অবশ্যই পাবেন, শুধু দেখার মতো একটা চোখ দরকার। আমি কি সব আবল তাবল বকছি? চলুন, আমাদের এখানে একটা নামকরা চায়ের দোকান আছে, আপনাকে ওখান থেকে চা খাইয়ে নিয়ে আসি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। কি দাদু, শরীর কেমন আছে? হ্যাঁ বাপ, ভালো আছি। সকাল থেকে কিছু খেয়েছো? আমি জানি কিছু খাওনি। ঠিক আছে, আমি দোকান থেকে কিছু লেস দিছি। কি কাকিমা, কিছু বলবি? তোমার বুঝে এই আমাকে পছন্দ না? কেন রে? তোমার মেয়ে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না, আমি কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। পাগল একটা। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো ছেলে, সবার খোঁজ নেই। ওর বাড়ি কোথায় কেউ জানে না, কিন্তু দেখেন ও এই গ্রামের সবার খোঁজ খবর রাখে। হ্যাঁ,
এমন ছেলে খুব ভাগ্য করেই পাওয়া যায়। চাচা, রাজু নেই? হ্যাঁ মা আছে, ও দুধ আনতে গেছে। এই ছেলেটা কে মা? একে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। আপা তুমি? হ্যাঁ, তোর খোঁজই করছিলাম। দুটো চা দে। হ্যাঁ দিচ্ছি। বসুন। ওর নাম রাজু। দেখে বাচ্চা মনে হয়, কিন্তু সব মানুষের আপদে বিপদে ছুটে যায়। খুব ভালো। এই না আপা। কি গুরু, মন খারাপ কিসের? রাজু, এটা আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ বুঝতে পেরেছি, মুখ দেখলে বোঝা যায়। বন্ধু না অন্য কিছু? রাজু, তোর না
Batin izin lah video maka naik
Thank you.